আছে, জমি হয়ে আছে, রেডি হয়ে আছে, সব জমিটা বেশি হয়ে গেছে, মুখটাতেই ভেড়ি করেছে। আমাদের পানি ওর জন্য ঘরে পানি সব ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে রুয়া জমি, রুয়া হয়ে গেছে, তারপরে পুরো ডুবে একদম জমিতে আর গাছই দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন পুরো ডুবে গেছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনার সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াখালা পঞ্চায়েত ও আইএ পঞ্চায়েত ঠিক বীজখানে। কারণ এখানে দেখতে পাচ্ছেন সব জমি, দেখতে পাচ্ছেন রুয়া জমি ডুবে গেছে, ডুবে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে রুয়া জমি। চাষিদের এমনি মাথায় হাত। এখানে কিছু কিছু জমি আছে বুঝতে পারবে না ডুবে যায় বলে। এখানে পানি আসে মানে হরিপাল যে আমাদের মিরপুর, রামচন্দ্রপুর, রামচন্দ্রপুর সব দিকেরই পানিতে এদিকে বয়ে বয়ে আসে। মেন নিকাশি এদিক থেকে, এই যে আগে যে নিকাশি আছে বল কেবলর খাল দিয়ে সব পানি বেরোয়, সেইটা পুরো জাম। মানে আইয়া পঞ্চায়েত ওটা মানে জল নিকাশি ক্লিয়ার করেনি। যেদিন থেকে ফুরফুরা রেল মানে জমি নিয়েছে তারপর থেকে নিয়ে এই অবস্থা জাম। মানে দুটো মাঠেই মানে শিয়াখালা পঞ্চায়েত ও আইয়া পঞ্চায়েতের দুটো পঞ্চায়েতের লোক মানে ঠিক মতো চাষ করতে পারে না। চাষ করলেই ডুবে পচে যায়, চাষিদের মাথায় এমনি হাত। কি বলছেন যে পাতুলের গ্রামবাসীর চাষিরা, তা আপনাদের শোনাবো। যতদিন ফুরফুরা শরীফের জমি নিয়েছে রেলের উদ্দেশ্যে, ততদিনই কল্যাণবাটি ও পাতুলের লোকের চাষবাস প্রায় বন্ধর দিকে। কারণ খেবড়োর যে মানে খাল আছে, সেই খালের ওপর মাটি ফেলে পুরো জল নিকাশি বন্ধ করে দিয়ে ওখানে লোক বসবাস করছে, ব্যবসা করছে। এই কারণেই এই দুই গ্রামের লোকের চাষের খুবই অসুবিধা। মানে দেখতে পাচ্ছেন রুয়া জমি পুরো ডুবে গেছে, বীজ দেখা যায়নি। ওরা বীজ যা ছিল বললো শেষ হয়ে গেছে, এরপরে বীজ কোথায় পাবো, রুইব কোথায় থেকে? আমরা চাষিবুষি মানুষ আমরা চাষবাস করি খাই, কি হবে? ওনাদের এটাই মাথায় হাত। কি বলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে চাষ করতেছে? আমাদের এই 4-5 বছর ধরে যে থেকে রেল লাইন হয়েছে, হ্যাঁ আমাদের মাঠে সেই উদাহারে রেল ফুরফুরা রেল লাইনে যে জমি দিয়েছে, রেল লাইন হয়েছে যে থেকে, সেই থেকে মাটি ফেলেছে। সেই থেকে আমাদের এই 3-4 বছর ধরে একটা ফসল হচ্ছে না। আমরা রুইছি, ডুবে যাচ্ছে। আমাদের এখানে ধান আর হচ্ছে না। কেবড়োর খালে বেরুনি বন্ধ হয়ে গেছে। কেবড়োর খালের ওপরে সব ঘর করেছে, করেছে, হ্যাঁ, সব জমি মানে খাল বুঝিয়ে দিয়ে জমি করে ফেলেছে, খাল বুঝিয়ে দিয়ে সব ঘর বাড়ি করে ফেলেছে। ওই জন্য আমাদের এখানে মানে নিকাশি বন্ধ হয়ে গেছে, ঘরে পানি ঢুকে যাচ্ছে। এবারে ঘরে পানি, সব রুয়া জমি সব ডুবে আছে। আর এখানে বেরুনিকা আছে, হরিপাল থেকে পানিটা এসছে। আর এখান থেকে যে আমাদের যে বেরুনি কাপড়ের খাল, হরিপাল থেকে পানিটা এখান দিয়ে বেঙ্গুলো, মিরপুর, রামচন্দ্রপুর, পুরো পানি নিকাশিটা এখান দিয়ে কেবড়োর খাল দিয়ে। কেবড়োর খাল তো জমি বুঝিয়ে এখন ঘর হয়ে গেছে, জমি হয়ে আছে, রেডি হয়ে আছে, সব জমিটা বেশি হয়ে গেছে, মুখটাতেই ভেড়ি করেছে। আমাদের পানি ওর জন্য ঘরে পানি সব ঢুকে যাচ্ছে। এখন কি চান? আমরা চাই এই দুটো পঞ্চায়েতকে আবেদন করছি আমাদের যাতে এই নিকাশিটা বহাল হয়ে গেলে আমাদের চাষবাস হবে। আমরা চাই যে আমাদের এই এত বছর ধরে যে মার খেয়ে যাচ্ছে, জলের নিকাশি যে বেরোচ্ছে না, যে রুইচি যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা বেরোনিটা ক্লিয়ার চাই আর কি। আমরা চাষিবুষি মানুষ, এই ডুবে যাচ্ছে। আমরা কি করে খাবো? যখন ডুবে গেলে ধান পান না হলে পরে কি করে খাবো? আমরা 5-6-7 বছর হচ্ছে আমাদের এরকম ভাবে, প্রত্যেকবারই নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে। এরকম বন্যা যায়, ঘরে পানি ঢুকে যাচ্ছে আমাদের। বেরুনিকা ঠিক না করলে পরে কি করে হবে আমাদের? জায়গার নাম পাতুল দফেদার পাড়া। শিয়াখালা অঞ্চল আমাদের আছে, আর আইএ অঞ্চল আছে। দুটো অঞ্চলেরই নিকাশি আছে এখানে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ আব্দুল মান্নান। আপনারা কি পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছেন। কবে? মোটামুটি 2 বছর পরস্পর জানানো হয়েছে। 2-3 বছর হয়ে গেল, ওরা কোনো স্টেপ লাইনে। আপনার সদস্য কি? বাসার ছাড়া তখন বাসার এখনো তো আছে। হ্যাঁ, বাসা। আর আমাদের এখানে এখন মাস্তানো হয়েছে। মাস্তানো হয়েছে। ওকে জানিয়েছিলে? মাস্তানকেও জানানো হয়েছে, বাসারকেও জানানো হয়েছে, বাসারকে অনেকবার জানানো হয়েছে। পঞ্চায়েতও জানিয়েছেন? পঞ্চায়েতও জানানো। ওরা কোনো স্টেপ নিচ্ছে না? কোনো স্টেপ নিচ্ছে না। আপনারা চান আপনার নিকাশি ক্লিয়ার হলেই হবে? ক্লিয়ার হলেই হবে। আমাদের চাষবাসী মানুষ খেটে খুঁটে খায়। এবার পানি ক্লিয়ার না হলে আমি কি করে খাবো? আমরা